পাকিস্তান মানবতার ক্যান্সার বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিপুরা মোহনপুর মহকুমার বড় কাঁঠাল স্থিত শান্তিকালী সেবা আশ্রম পরিচালিত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, পাকিস্তান মানবতার ক্যান্সার। বিশ্বের শক্তিশালী দেশগুলিকে একসাথে মিলে সময় থাকতেই এই ক্যান্সারের চিকিৎসা করতে হবে। তিনি আরো বলেন, ত্রিপুরায় বর্তমানে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। 7 বছর আগে ত্রিপুরায় যা ছিল না। ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার ডাবল স্পিডে বিকাশ করছে, একইভাবে ধর্মীয় সমৃদ্ধি বৃদ্ধি করছে। ধর্মকে রক্ষা করলেই ধর্ম আমাদেরকে রক্ষা করবে। অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, 35 বছর ত্রিপুরাতে নাস্তিকের রাজত্ব ছিল। বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে একটি আস্তিক পরিবেশের সৃষ্টি হয়েছে। মাতা ত্রিপুরার সুন্দরী মায়ের মন্দির, কসবা কালী মায়ের মন্দির, চতুর্দশ দেবতা মন্দিরের মতো ত্রিপুরার পর্যটনের ক্ষেত্রে এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির একটি পরিচয় হিসেবে গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকল নাগরিকদের ভগবানের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে আহ্বান জানালেন এদিন। 1947 के पहले कौन लोग थे जो लोग भारत के विभाजन का पक्षधर बनकर के मुस्लिम लीग की मंशा को और कांग्रेस की सत्ता लोलुपता के चक्कर में पड़ करके भारत के दुर्भाग्यपूर्ण विभाजन के लिए जिम्मेदार है। उन लोगों के बारे में सही जानकारी देने की आवश्यकता है। याद रखना, अगर उस समय के समाज ने, बहनों और भाइयों, उस समय के समाज ने पहले जो आंदोलन किया था 1905 में बंग भंग का जो अंग्रेजों की साजिश थी, जैसे उसे विफल किया था, ऐसे ही मुस्लिम लीग की साजिश को विफल करने के लिए उस समय का कांग्रेस नेतृत्व और जोगेंद्र नाथ मंडल ये मिलकर के अगर मुस्लिम लीग की मंशा पर पानी फेरने का काम करते तो कभी भी ये पाकिस्तान जैसा नासूर नहीं बनता। पाकिस्तान एक नासूर है और जब तक इसका ऑपरेशन नहीं होगा तब तक इस कैंसर की समस्या का समाधान नहीं होने वाला है और आज इसकी शुरुआत हो रही है। যার কথা শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, আমাদের উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রীজির, আমি 2-4টি কথা বলি আমার বক্তব্য শেষ করব। অনেক কথা হয়েছে, আপনারা শুনেছেন। আমি গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর যে ঐশ্বরিক আশীর্বাদ এবং স্বামী চিত্তরঞ্জন মহারাজের যে অক্লান্ত পরিশ্রম, যে কারণে আজকে যেভাবে উনি ত্যাগ ও নিষ্ঠার যে উৎসর্গতা, যে প্রকাশ আজ এই মন্দিরের উদ্বোধনের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ত্রিপুরাতে প্রায় 35 বছর আমরা দেখেছি যাদের রাজত্বকালে ত্রিপুরাতে একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি হয়েছে। মনে হচ্ছিল ভগবান আছে কি নাই, এরকম একটা অবস্থা হয়েছে। অথচ আমাদের তো আছে, আমাদের যারা পূর্বপুরুষরা তারাও দেখেছেন, এখানে আলোচনা হয়েছে। চারিদিকে মন্দির, আমরা মন্দিরে যাই, পূজা অর্চনা করি, কিন্তু এরকম একটা বাতাবরণ করেছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, নিজেদের নাস্তিক, তো সমস্ত মানুষকেই একটা নাস্তিকের পরিবেশ এখানে তৈরি করেছিল। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। যখন উনি দায়িত্বভার সামলালেন, সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা আস্তিকের যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে। আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকারও আমরা সব জায়গায় চেষ্টা করছি, যে কারণে আজকে এত সুন্দর একটা ভব্য কার্যক্রম এবং এত বড় একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসে, ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন, কসবা মন্দিরে আসেন, 14 দেবতার মন্দিরে যান, এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে। কিন্তু আমি আশা করব আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও পর্যটকদের কাছে একটা পর্যটনের একটা আশ্রয়স্থল হবে। আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে। আমি আজকের
যে বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে আপনারা জানেন, একটা সময় ছিল 35 বছরে একদিকে যেমন নাস্তিকের পরিবেশ, আরেকদিকে উচ্ছৃঙ্খলতার পরিবেশ আমরা দেখেছি। কোথায় কোথায় বন্দুকের নল থেকে শক্তি, এসব আমরা শুনতাম। আমরা সবাই জানি, দেখেছি কি অবস্থা হয়েছিল। ইয়াং জেনারেশনকে পর 2-3টে জেনারেশন আমরা আমাদের চোখের সামনে দেখেছি, তারা কিন্তু তাদের যে কাজ দেশের জন্য করা, রাজ্যের জন্য যে করা উচিত তারা করতে পারেনি। এই মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর এবং আমাদের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখন একটা আস্তিকের পরিবেশ এখানে নিয়ে এসেছি। মানুষ বুঝতে পারছে ভগবান ছাড়া কিচ্ছু হবে না। যে যাই বলুন, ভিডিও অলরেডি তৈরি আছে, সব তৈরি আছে, খালি তাকে মাঝে মাঝে দেখানো। কোথায় কে যাবে, কার কি হবে, মানুষের কি উন্নতি হবে, কিভাবে রাজ্যের উন্নতি হবে, সেটা কিন্তু সব তৈরি।